আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইদ ফারহান। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো দেখতে দেখতে চলে আসলাম আমার নতুন আরো একটা ভিডিও। তো আজকের ভিডিও টপিক হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এসএসসি লেভেল। এসএসসি লেভেলের ইংলিশ ফার্স্ট পেপারে যে কোশ্চেন গুলো আসে, আজকে আমি বলবো হচ্ছে কোন কোন কোশ্চেনের অ্যান্সার কোন ভাবে দিতে হয়। তো সর্বপ্রথম আমরা যেই এক্সামের যে খাতাগুলো পাই সেটা হচ্ছে এইভাবে একটা, আমরা যেভাবে মার্জিন করি এইভাবে একটা মার্জিন করা থাকে। দেন এখানে আমরা লিখি অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 1। আমাদের ফার্স্ট কোশ্চেন যেগুলো থাকে সেটা হচ্ছে যে 1 নম্বর কোশ্চেনে এমসিকিউ। এমসিকিউ গুলো অ্যান্সার দেওয়ার নিয়ম হচ্ছে যে যে প্রথমে অপশন লেখা, যেমন একের হচ্ছে বি। বিতে আছে কি, যেমন কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। দেন এক দিয়া একের বি সি ডি যা হয় অ্যান্সারটা সম্পূর্ণ উঠে দেওয়া। এবং দেন এরপরে হচ্ছে 2 নম্বর। 2 নম্বরে কি আসে, কোশ্চেন, যে আমাদের একটা সিন প্যাসেজ দেওয়া থাকে, ওই সিন প্যাসেজ থেকে কিছু কোশ্চেন আসে। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের টু দা পয়েন্ট, যেমন কোশ্চেনে যেই অ্যান্সারটা চাইছে আমরা প্যাসেজ পড়ে যে অ্যান্সারটা পাবো শুধু টু দা পয়েন্ট, মানে যেই অ্যান্সারটুকু চাইছে শুধু অতটুকুই। শুধু এদিকে খেয়াল রাখতে হবে, যদি ডু দ্বারা প্রশ্ন হয় তাহলে প্রেজেন্ট ফর্ম, ডিড দ্বারা প্রশ্ন হলে পাস্ট ফর্ম, এবং হেল্পিং ভার্ব থাকবে, হেল্পিং ভার্ব এস বা ইয়েস যুক্ত করতে হবে। এবং তার সাথে সাথে শুধু ইম্পর্টেন্ট যেই পার্টটা, মানে অ্যান্সারে যতটুকু আছে ততটুকুই, বাড়তি কোনো লেখার এখানে প্রয়োজন নেই। 3 নম্বরে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস এর ক্ষেত্রে আমাদের শুধু এটা মাথায় রাখতে হবে, শুধু অ্যান্সার লিখলে হবে। যেরকম এ লেখা এর অ্যান্সার, বি লেখা বি এর অ্যান্সার, সি এরকম শুধুমাত্র অ্যান্সার গুলো লিখলেই হবে। তাছাড়া শূন্যস্থান সম্পূর্ণ ওঠানোর দরকার নেই। 4 নম্বরে কি আসে, ইনফরমেশন ট্রান্সফরমেশন। এখানে হচ্ছে কোনো বক্স আঁকা লাগবে না, যেমন বক্স আকারে থাকতে পারে, থাকতে পারে। শুধু ইনফরমেশন ট্রান্সফার ক্ষেত্রে শুধু উত্তর লেখলেই হবে, আর অন্য কিছু লেখা লাগবে না। দেন আমাদের 5 নম্বরে কি আছে, 5 নম্বর হচ্ছে সামারি। সামারির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যে প্যাসেজটা থাকে এই প্যাসেজটাকে সম্পূর্ণ 3 ভাগে ভাগ করতে হবে এর মধ্যে। আর আরেকটা কথা হচ্ছে 1 পেজের মধ্যে শেষ করতে হবে। আর সামারিতে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো লেখা লাগে, যে আমরা জানি যে সামারি খুব অল্প শর্টকাটের মধ্যে লেখা লাগে, তো এখানে গুরুত্বপূর্ণ লাইনগুলো হচ্ছে আমরা 4 নঙে যে ইনফরমেশন গুলো পাই, 4 নঙে 5টা লাইন পাই, যে ওখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হয়। তো সামারি লেখার ক্ষেত্রে ওই লাইনগুলো লেখলেই হয়। আর এক্ষেত্রে 5 নঙে আমাদের নাম্বার 5-এ যে সামারিটা আসে, সামারির ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা সামারি কোন বিষয় লিখতেছি, যেমন কার বিষয় লিখতেছি। যেমন দ্য সামারি ইজ অ্যাবাউট রবীন্দ্রনাথ ঠাকুর, দেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে 5টা লাইন, তো এইভাবে লিখলেই হয়। দেন আমাদের নাম্বার 6-এ আসে হচ্ছে ম্যাচিং টেবিল। ম্যাচিং টেবিলের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সম্পূর্ণ বাক্যে লিখতে হবে। যেরকম এর সাথে হচ্ছে গিয়ে আছে 1+4+2, তো এরকম এটা লিখে সম্পূর্ণ বাক্যটা নিচে লিখে দিতে হবে, এরকম সম্পূর্ণ বাক্যটা নিচে লিখে দিতে হবে। দেন আমাদের 6 নম্বরের পরে হচ্ছে নাম্বার 7। নাম্বার 7-এ হচ্ছে রিয়ারেন্স। নাম্বার 7 এক্ষেত্রে হচ্ছে রিয়ারেন্স লেখার ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রথমে একটা বক্স এঁকে নিব, যে বক্সে এরকম 8টা অপশন থাকে, এরকম 1 2 3 4 5। তো এরকম যেমন একে হচ্ছে গিয়া প্রথম বাক্যটা হচ্ছে সি। আমাদের এখানে 7টা যেই লাইন দেওয়া থাকে, 7টা অথবা 8টা, এখানে আমাদের একের অ্যান্সার হচ্ছে সি, দেন ই, পরে জি হইতে পারে, এইচ হইতে পারে, দেন যা যা আছে এগুলো লেখা। তারপর যদি প্রশ্ন বলে দেয় যে এগুলো লেখার পর এই লেখাগুলো আবার সাজায় রাখতে হবে, যেরকম আমি প্রথমে লিখছিলাম যে সি এর বাক্য যেটা আছে এরকম প্রথম বাক্যটা লিখে নেওয়া, প্যাসেজ আকারে একটা লিখে দেওয়া, প্যারাগ্রাফ আকারে সম্পূর্ণ, যে আমরা 8টা বাক্য সাজাইছি এই 8টা বাক্য সম্পূর্ণভাবে লিখে দেওয়া। দেন হচ্ছে নাম্বার 8 গ্রাফ চার্ট। এক্ষেত্রে হচ্ছে 1 থেকে 1.5 পৃষ্ঠা এরকম দেখতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের যেই প্রশ্নতে যেই দেওয়া থাকে যে 150 ওয়ার্ড কিংবা তার বেশি লিখতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের হাইয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্ট, তারপরে শেষে অপিনিয়ন, এগুলো লিখে দিতে হবে। দেন আসে হচ্ছে প্যারাগ্রাফ হচ্ছে আমাদের 3 থেকে 3.5 পৃষ্ঠা এর মধ্যে কভার করতে হবে। আর প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে প্যারাগ্রাফ সম্পূর্ণ 1 প্যারার মধ্যে লিখতে হবে। যে অনেকে এরকম প্যারাগ্রাফ লেখে যে এখানে একটা প্যারা করে দেন কিছু স্পেস রেখে আবার এখানে একটা, তাহলে এটা কম্পোজিশন হয়ে যায়।
প্যারাগ্রাফ ওইভাবে লেখা যাবে না, প্যারাগ্রাফ সম্পূর্ণ এক পেজের মধ্যে লিখতে হবে। কমপ্লিটিং স্টোরি, যেমন কমপ্লিটিং স্টোরিতে আমাদের কিছু লাইন দেওয়া থাকে, প্রশ্নের মধ্যে কিছু লাইন দেওয়া থাকে, দেন আমাদের পরবর্তী লাইনগুলো লিখতে হয়। তো এই ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে ওই 2-3 লাইন যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে ওটা পড়ে বুঝতে হবে যে আমার স্টোরিটা কি, স্টোরিটা টাইটেল নির্ধারণ করতে হবে এবং টাইটেলটা লিখতে হবে, অবশ্যই টাইটেল লিখতে হবে। এবং শেষে মোরাল, যে আমরা এই গল্পটা থেকে কি শিখলাম, দ্য ইউনিটি এক্সিস্টেন্স, তারপর এই ধরনের থার্স্টি ক্রো, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, তো এই টাইপের কিছু মোরাল আছে যেগুলো আমরা স্টোরির মধ্যে পাই, এই মোরালটা শেষে লিখে দিতে হবে। ডায়লগ লেখার ক্ষেত্রে 3 পেজ 3 পেজ 2.5 পেজ এইরকম লিখলেই হয়। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে ডায়লগ লেখার পূর্বে আমরা এটা লিখে নেবো যে ডায়লগ বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট, এইটা মানে যেই সম্পর্কে আমরা ডায়লগ লিখতেছি ওই সম্পর্কটা লিখে নেওয়া। এবং ফার্স্ট পেপারে রাইটিং লেখার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে আমরা যে কোনো পেজ থেকে শুরু করতে পারবো, যেরকম একটা পেজ অর্ধেক লেখা শেষ হয়ে গেছে ওইখান থেকে শুরু করতে পারবো। সেকেন্ড পেপার যেরকম অনেক ক্ষেত্রেই কিছু জিনিস আছে যেগুলো করা যায় না, ফার্স্ট পেপার আমরা যে কোনো জায়গা থেকে প্যারাগ্রাফ লেখা শুরু করতে পারবো। এবং এক্ষেত্রে মনে রাখবো যে যেই অপশনগুলা ফার্স্ট পেপারে কোনো যেই শূন্যস্থানগুলো আছে তেমন কোনোটা উঠে লিখতে হয় না। তারপর বিশেষ করে স্টোরির ক্ষেত্রে যে মোরাল, টাইটেল এগুলো লিখতে হবে। আর লেখার ক্ষেত্রে অবশ্যই সৌন্দর্য, ইংরেজিতে যে সৌন্দর্যগুলো আছে, ইংরেজি লেখা কম কিন্তু সুন্দরভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে যেন আমাদের লেখাগুলা মার্জিত হয় এবং সুন্দর হয়। আর মার্জিন করার ক্ষেত্রে আমরা পেন্সিল অথবা অন্য কালারের কালি ব্যবহার করবো, এক্ষেত্রে যে খাতাটা দেখবে তার দৃষ্টিভঙ্গিটা খাতার দিকে অন্যরকম যাবে। তো ধন্যবাদ সবাইকে।